আর শুধু বলি যে আল্লাহ তুমি নিতে আস, তো আরও আগেই নিয়ে নিয়ে যেতা। এত কষ্ট করলো, এত কষ্ট পাইলো, তুমি আরও। হওয়ার 2 মাস পর্যন্ত ভালো ছিল আর কি। আর 2 মাস পর থেকেই ওর হচ্ছে রক্ত নিছে, ইঞ্জেকশন দিছে, কেননা লাগাইছে। এমনি তো শরীরে কিছু নাই, তো অক্সিজেন লেভেল একদম কমে যায়। তারপরে সাথে সাথে লাইফ সাপোর্টে দেয়। তারপরে সবাই বলে যে আপনারা দোয়া করতে থাকেন। খবর আসলো আমার এখানে যে দোয়া করতে থাক, মনে হয় আর বাঁচবো না। ওরা 1% শুনি যে ডাক্তাররা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ও আর নাই। আল্লাহ তুমি অনেক ধৈর্য দাও, ও যেন এই কষ্ট সইতে পারে। ওখান থেকে আমার ভাই হাওমা করে কাঁদতেছে, ডায়না বাবাকে ফোন দিয়েছে যে এখন এটা বললেও গুণা হবে, কারণ আল্লাহ এতটুকু হায়াত রাখছে। তো আমাদের মন তো মানে না। তো ল্যাবেটে যে যার কাছে নিয়ে গেছিলো সে বলছে যে তোমরা যদি অন্তত 1 মাসের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আরেকটা ব্লগ শুরু করলাম, আর হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো রেডি হয়েছি, হচ্ছে মানে রেডি কি, জাস্ট বরখা পরছি, একটু নিচে যাব, একটু বাইরে যাব আর কি। তো ভাবলাম যে সময় আছে একটু আপনাদের সাথে কথা বলি। তো মনটা খুবই খারাপ, মানে কি বলবো, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেছেন। কয়েকদিন পর ভিডিও দিলাম, এই কয়েকদিন ভিডিও ছিল, প্রচুর ভিডিও আমার জমা আছে, কিন্তু আমার ভিডিও দিতে ইচ্ছে করে নাই। এই 2-3 দিন মন খুবই খারাপ ছিল, খুবই। এখনও মানে চিন্তা করলে মানে মাথায় আসে না যে ও এখন দুনিয়াতে নাই। তো আপনাদের সবার কাছে আমি কিছুদিন আগে আর কি একটা ভিডিও পোস্ট করছিলাম, সবার কাছে একটু দোয়া চাইছিলাম, যে যার জন্য দোয়া চাইলাম সে এখন আর দুনিয়াতে নাই। তো সেটা জানানোর জন্যই ভাবলাম যে সবাইকে একটু বলি। সবার কাছে যেহেতু দোয়া চেয়েছিলাম ওর সুস্থতার জন্য, তো সে এখন দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে। তো মারা গেছে হচ্ছে মানে আমার বোনের মেয়ের জন্য কিন্তু আমি সবার কাছে দোয়া চাইছিলাম। ও বেশ কিছুদিন ধরে আর কি অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল। ও হচ্ছে মারা গেল 4 মাস, মানে 4 মাস বয়স ওর। 4 মাস পুরা হয়নি, 4 মাস চলতেছিল, 3 মাস ফুল হয়েছে, 4 মাসে পড়ছে আর কি। 4 মাসের মাথায় ও মারা গেল। তো মানে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে, মানে আমি আজকে আপনাদের বলবো যে ওর মানে আমাদের কিসের ভুলের কারণে মানে ওর, আমি জানি না এটা হয়তো আল্লাহ ভুল বলবো কি না, এটা আল্লাহ হয়তো এতটুকু হায়াত রাখছিল, এই জন্যই হয়তো চলে গেছে। হায়াত থাকলে তো অবশ্যই আল্লাহ কোনো না কোনো উসিলায় মানে দুনিয়াতে রাখতো। তারপরও বলবো যে আমাদের কিছু ভুল ছিল, ডাক্তারের কিছু ভুল ছিল। তো সবাই যেন এই মানে আমি যে ঘটনাটা বলবো সবাই যদি শুনে, তো যার যার বাচ্চা বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে তারা একটু সতর্ক হলো, সবাই যেন জিনিসটা আসলে মানে চিন্তা ভাবনা করলো যে না, একটা জিনিস হলে আমাদের এই করা উচিত। তো আমরা এখন চিন্তা করতেছি যে আমরা আসলে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে বা ডাক্তারের ভুল হয়েছে। তো হায়াত আর মতের আল্লাহ এই সব নির্ধারণ করে। আমরা বলবো না যে এটা আমাদের কারণে হয়েছে বা আমাদের ভুলের কারণে হয়েছে। তো আমাদের ভুলের কারণে হচ্ছে বাচ্চাটা একটু বেশি কষ্ট পাইছে, এই আর কি। তো আল্লাহ হায়াত এতটুকু রাখছিল, ও চলে গেছে। ও মারা গেছে হচ্ছে শনিবার দিন রাতে মারা গেছে। শনিবার দিন বিকেল থেকে ও এমনি আর কি এনআইসিউতে ছিল ভর্তি, প্রায় 1 মাসের মতো এনআইসিউতে ওইটার ভিতরেই ছিল। তো শনিবার দিন রাতে বিকেলে কি দুপুরে পরপরই আর কি অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপর হচ্ছে লাইফ সাপোর্টে দেয়। তো লাইফ সাপোর্টে দেওয়ার পর হচ্ছে
ওর আস্তে আস্তে অক্সিজেন লেভেল অনেক কমে আসে। তো মানে ডাক্তার অনেক চেষ্টা করছে, তো আর পারে নাই। তারপরে হচ্ছে রাত কয়টার দিকে, 10টার দিকে হয়, 10টা না 11টার দিকে, আমার ঠিক মনে হচ্ছে না, এরকম আর কি 10টা 11টার দিকে খবর পেলাম যে ও আর নাই, দুনিয়াতে আর নাই। তো বাচ্চাটা আসলে এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে, চিন্তা করলে এখন অনেক খারাপ লাগে। আর আর শুধু বলি যে আল্লাহ তুমি নিতে তো আরও আগেই নিয়ে নিয়ে যেতা, এত কষ্ট করলো, এত কষ্ট পাইলো, তুমি আরও আগেই নিয়ে যেতা। কারণ এই হওয়ার 2 মাস পর্যন্ত ভালো ছিল, হওয়ার 2 মাস পর্যন্ত ভালো ছিল আর কি। আর 2 মাস পর থেকেই ওর হচ্ছে ওর একটা মানে অসুবিধা দেখা দেয়, একটার পর একটা অসুবিধা দেখা দেয় আর কি। তো এই 2 মাসের পর থেকেই শুধু হাসপাতালে দৌড়ার উপরেই ছিল। হয়তো মাঝখানে 1 দিন 2 দিন বা 3 দিন 4 দিন বাসায় থাকতো, আবার হাসপাতাল নিয়ে দৌড়াইতো। তো এরকম একবার ল্যাবেটে ভর্তি ছিল, ল্যাবেটে প্রায় 2 সপ্তাহের মতো ভর্তি ছিল। তারপরে আরেকটা ভর্তি ছিল তেজগাঁও কি ক্লিনিক, ওটা তেজগাঁও একটা কি ক্লিনিক আছে, এবার না কি জানি নাম মনে নাই, ওই ক্লিনিকে প্রায় 15 দিনের মতো ভর্তি ছিল। তো ওই ক্লিনিকের থেকেই মারা গেছে আর কি। তো ওর হচ্ছে 2 মাস পর্যন্ত পুরো ভালো ছিল। তো কোন জায়গায় ভুল হয়েছে তো সেটা আমি বলি। ও আমার ছোটো বোনের বাচ্চাটা, ওর হচ্ছে যখন হয়েছে একদম সুস্থই হয়েছে, সব কিছু সুস্থ হয়েছে, ডাক্তার পুরো সব কিছু চেক আপ করছে, চেক আপ করে তারপর হচ্ছে ওদের বলছে যে বাচ্চার একটু সমস্যা, বাচ্চার একটু হার্টের সমস্যা আছে, ওইটা কিছু না, ওটা তেমন কিছু না, ওকে আপনারা 2 মাস পরে নিয়ে আসবেন, 2 মাস পরে আমরা আর কি এটা ওষুধ দিয়ে দিব, এটা বলছে। তো 2 মাস পরে বলছে তেমন কিছু না, এটা তেমন কিছু না, হার্টের একটু ছোট্ট একটা সমস্যা ধরা পড়ছে, ওইটা 2 মাস পরে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তো ডাক্তারও নর্মালভাবে বলছে, আমার বোনেরও নর্মালভাবে নিয়েছে, যেহেতু উনি মিরপুরে ও যে বড় একটা হাসপাতাল আছে ওইখানেও দেখায়। তারপরে হচ্ছে উনি অনেক বড় ডাক্তার, তো যেহেতু উনি বলছে উনিও তো চিন্তা করে নাই যে মানে আরেক জায়গায় ডাক্তারটা আমরা দেখাই, বলছে আমাদের 2 মাস পরে নিয়ে যেতে। আর এই 2 মাসের মধ্যে ওর কোনো সমস্যাই দেখা দেয় নাই। কোনো সমস্যা দেখা দিলে সে বুঝতো যে না, হয়তো এই কারণে এটা হইতেছে বা এই কারণে এটা হইতেছে, আমরা তাড়াতাড়ি ডাক্তার দেখাই। 2 মাস পর্যন্ত পুরো ভালো ছিল। তো মনে করছে ডাক্তার যা বলছে তো ঠিক আছে, 2 মাস পরে নিয়ে যাবো না। তারপরে হচ্ছে 2 মাস পরে হচ্ছে ওর অসুবিধা দেখা দিল। অসুবিধা হলো কি, ও হচ্ছে নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, ঘুমাইতে গেলে মানে না বন্ধ হয়ে, নাক মুখ বন্ধ হয়ে যায়, দম আটকায় যায়, এরকম অবস্থা দেখা দিল 1 দিন 2 দিন 2 মাস পরেই। তারপর ওরা তাড়াতাড়ি আবার ডাক্তারের কাছে নিয়ে গেল, ওনার কাছে নিয়ে গেল। তারপর উনি বললো যে ইকো করাইতে হবে, আর আরও কী পরীক্ষা দিল এগুলি করাতে হবে। তো ইকো আরও কী পরীক্ষা দিয়েছে ওগুলি টরায় দেখা গেল যে বাচ্চার যে হার্টের সমস্যার কথা বলছে ওইটা হচ্ছে মানে হার্ট মানে ছিদ্র ছিল, ওইটা বড় হয়ে গেছে। তো এই 2 মাসের মধ্যে যদি ওকে ডাক্তাররা যদি মানে সিরিয়াসলি নিত বা সিরিয়াসলি বলতো যে না এটা একটা সমস্যা, বা আপনারা 10 দিন পরে আসেন, 15 দিন পরে আসেন, বা এখন থেকে চিকিৎসা 1 মাসের মাথায় নাকি চিকিৎসা শুরু করা যায়, 1 মাসের পর থেকেই হার্টের যে তখন ছিদ্রটা খুবই ছোট ছিল, যার কারণে 2 মাসে আর কি কোনো সমস্যা দেখা দেয়নি। 2 মাসে কোনো সমস্যা দেখা দেয়নি। 2 মাস পরে এই 2 মাসেই কিন্তু ছিদ্রটা একটু করে বড় হয়েছে, তা বড় হয়েছে, আর 2 মাস পরে এই সমস্যাটা দেখা দিছে। তো হার্টের ছিদ্র বড় হয়ে গেছে। তারপরে বলছে যে এটা অপারেশন করতে হবে। প্রথম বলছে যে আমরা ওষুধ দিয়ে দিতেছি 1 মাসের ওষুধ দিয়ে দিতেছি, এই ওষুধে যদি হার্টের ওই ছিদ্রটা ছোট না হয় তারপর হচ্ছে অপারেশন করতে হবে। তো এর মধ্যে 1 মাসের ওষুধ দেখায় 1 মাসের ওষুধ নিয়ে আসলে 1 মাস পুরো ওষুধ খাওয়াইতেছিল। এর মধ্যে কিন্তু শরীর
মানে এমন খারাপ চলতেই আছে। এক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বা দম নিতে পারে না, অনেক কান্নাকাটি করে। তো যে ছিদ্রটা বেশি বড় হয়ে গেছে, তো ডাক্তার বলছে যে ওষুধ খাওয়াতে থাকেন, আস্তে আস্তে ঠিক হবে। তো ওষুধ যদি ছিদ্রটা ছোটো না হয় আমরা আবার পরীক্ষা করে দেখব, তারপরে হচ্ছে অপারেশন করব। তারপরে হচ্ছে আরেকদিন অনেক খারাপ হয়ে গেছিল, মানে পুরা দম মানে মনে করছিল নাই, ও তখনই মারা গেছে এমন মনে করছিল, মানে পুরা নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। দৌড়ায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে। তারপরে ওখানে অক্সিজেন দিয়েছে, ডাক্তাররা চিকিৎসা করছে, স্যালাইন দিচ্ছে। পরে আবার ঠিক হয়েছে। তারপর আবার হচ্ছে ল্যাবেটে নিয়ে গেল। ল্যাবেটে উনি অনেক বড় ডাক্তার, আমার নামটা মনে নাই, উনি হার্টের বিশেষজ্ঞই। তো ওনার কাছে নিয়ে গেল, উনি দেখে টেকে বলল যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করার মতো শরীরের স্টেজ অন নাই। কারণ হচ্ছে ও যে দুধ ব্রেস্ট ফিডিং করতো বা দুধ খেত, মার দুধ যে টেনে খেত, ওই টানার কারণে ওর যে এনার্জি বা শক্তি ওইটা মানে ক্ষয় হয়ে যেত। কারণ ওই জন্য ওর শরীরে কোনো গ্রোথ হচ্ছিল না, মানে শরীর ডেভেলপ হইতেছিল না, মানে অনেক শুকনা ছিল। তো ডাক্তার আবার বলে দিল যে আপনার দুধ ওইভাবে টানায় না খাওয়ায় চামিচ দিয়ে বা ফিটার দিয়ে বা দিয়ে এইভাবে খাওয়াবেন। ওর শরীরে শক্তি দরকার, ওর শরীরের স্ট্রেস ভালো না, স্ট্রেস যদি যদি ভালো না হয় তাহলে অপারেশন করা যাবে না। তো এইভাবে চলতেছিল, এইভাবে আবার বাসায় নিয়ে আসছে। নিয়ে ওইখানে আবার ওই ল্যাবেটা আবার কয়েকদিন ভর্তি ছিল, মানে অক্সিজেন দেওয়া ছিল। তারপরে হচ্ছে সব কিছু চিকিৎসা দিয়ে করে কয়েকদিন রাখা তারপর চলে আসছে। তারপর বাসা আসার পর আবার এই প্রসেস চলতেছিল, ওকে ওইভাবে খাওয়ানোর চেষ্টা করতেছিল, আবার এই দিক দিয়ে ওষুধও চলতেছিল। তো এরকম করতে করতে মাঝখানে আবার খারাপ হয়ে যায়, অনেক খারাপ হয়ে যায়। তো হঠাৎ করে শীতটা নামলো না, তো শীত আসাতে ওর মানে পুরো ঠান্ডা লেগে যায়, বুকে একদম কফ জমা যায়। তো এরকম আবার অবস্থা খারাপ হয়ে যায়, আবার দৌড়াই আবার ল্যাবেটে নিয়ে গেছিলো ওই ডাক্তারের কাছে। তো উনি দেখা বলতেছে যে বাচ্চার ওইখানে ভর্তি করানোর পর হচ্ছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে। মানে ঠান্ডা লাগছেই, মানে হয়তো একদিন দুই দিন, বা ডাক্তারও বলছে যে এসব বাচ্চারা মানে একদম অল্প ঠান্ডা রাখলেই নিউমোনিয়া হয়ে যায়, কারণ ও যে হার্টে ছিদ্র রয়েছে এই জন্য। তো সে একদম সিরিয়াস হয়ে গেছে, ওকে ওইখানে ভর্তি করে এনআইসিউতে রাখছে, ওই ল্যাবেটে এনআইসিউতে রাখছে। তারপর হচ্ছে নেবুলাইজ করছে, তারপরে হচ্ছে ইঞ্জেকশন কিন্তু আর অনেক কিছু তো আছেই। মানে ওকে ওই এনআইসির ভিতরেই রাখছে, আর ওর মা বাইরে ছিল। তো নাক দিয়ে পাইপ দিয়ে দুধ খাওয়াইছে, আর অক্সিজেন লাগানো ছিল। তো ডাক্তার বলতেছিল যে আপনার নিউমোনিয়ার ভালো না পর্যন্ত আমরা হার্টের চিকিৎসা করতে পারতেছি না। নিউমোনিয়াটা পুরোপুরি ভালো হতে হবে। তো পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত হার্টের চিকিৎসা আমরা করতে পারবো না। তো এরকম প্রায় 2 সপ্তাহের মতো রাখছে, রেখে আবার সব কিছু দেখে তারপরে ডাক্তার বলছে যে নিয়ে যান, বাসায় নিয়ে যান। ওষুধ দিয়ে দিছে যে হ্যাঁ কিছুটা কমছে। তো একটু ওর শরীরটা ঠিক হলে আমরা হার্টের মানে সামনের মাসের 12 তারিখে ডেট দিয়েছিল, ওর হার্টের চিকিৎসা করাবে, মানে অপারেশন করবে। কিভাবে জানি পায়ে রক দিয়ে কি জানি ঢুকাইয়ে তারপর হচ্ছে ওই ছিদ্রটা বন্ধ করবে। তো বাসায় তো নিয়ে আসছে পর আবার আরেকদিন কিছুদিন 2 একদিন ভালো ছিল। আর প্রতি রাত্রেই ও কান্না করতো, ঠিক মতো ঘুমাইতে পারতো না। আমার বোনও মানে কি বলবো, এত কষ্ট করছে, প্রতিটা রাতই জাগনা ছিল ওর জন্য। ও ঘুমাইতো না আর ও তো ঘুমাইতে পারতো না। তো যখন সকাল দিকে ভোরের দিকে আজান দিত তখন নাকি একটু ঘুমাইতো, তখন ও 2-1 ঘন্টা ঘুমাইতো এরকম। তো প্রতিদিন রাতে এরকম করতো, মানে আল্লাহ নাম নিতে তারপরে ও একটু থামতো, একটু ঘুমাইতো। প্রতিদিন রাতে কান্না করতো। তো এরকম আরেকদিন এরকম এত সিরিয়াস হয়ে গেছে, এরকম মানে একদম মানে মানে দম ছিলই না, এরকম দম আটকে গেছে। তো তাড়াতাড়ি ওর মিরপুর যে বাসা, ওইখান থেকে সামনে যে হসপিটাল ছিল যেটা সামনে, ওইটার মধ্যে দৌড়াই ওরা গেছে বাচ্চা নিয়ে। ওখানে গিয়ে ওর মানে বাচ্চার অবস্থা দেখে ওই ডাক্তাররা হাসপাতালরাও মানে ওনারা বলতেছে যে না এই বাচ্চা আমরা রাখতে পারবো না, এখানে আমাদের সব কিছু নাই, আপনারা অমুক জায়গায় যান।
ওই যে তেজগাঁও কি ক্লিনিকটা আমার মনে আসতেছে না, ওই ক্লিনিকের নাম কথা, ওখানে সব কিছু আছে, আপনার ওই জায়গায় যান। অ্যাম্বুলেন্স দিয়ে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স দিয়ে আবার ওই হাসপাতালে গেছে। যাওয়ার পর ওই হাসপাতালে তারপরে অক্সিজেন দিয়েছে, স্যালাইন দিয়েছে, ডাক্তার চিকিৎসা করে মানে আবার একটু সুস্থ হয়েছে, মানে ওর নিঃশ্বাসটা মানে ফিরা পাইছে আর কি। তারপর ওই হাসপাতালেই আবার এনআইসির ভিতরে রাখছে, যে এখন মানে দেখছে ওর শরীরে অক্সিজেন লেভেল একদম কম, আর অক্সিজেন ছাড়া দম নিতে পারে না। তো ওইভাবে আবার এনআইসির ভিতরে রাখছে। আর তামিরা শুধু বাইরে দাঁড়ায় থাকতো, দেখতো, দিনে একবার ঢুকতে দিত, আর দুধ দিয়ে দিত, ওইটা পাইপ দিয়ে তারপর বাচ্চারা খাওয়ানো হতো, নাক দিয়ে পাইপ দিয়ে রাখছিল। তো ওই হাসপাতালেই আর কি শেষ এই হয়েছে ওর। তো প্রায় 2 সপ্তাহ কি আরও উপরে হবে, 15 দিন না 20 দিনের মতো ওই হাসপাতাল থেকে কোনো ইমপ্রুভ নাই। ডাক্তার শুধু এনআইসির ভিতরে রাখছে, শুধু প্রতিদিন রক্ত নিয়ে ওর অক্সিজেন লেভেল দেখতো, প্রতিদিন ইনজেকশন, তারপরে ক্যানোলা, মানে কি যে কান্নাকাটি করতো, মানে এটা মানে সহ্য করার মতো না। আমার ভাইও ছিল আমার ছোটো বোনের সাথে ওখানে, তো মানে এটা সামনে থাকলে কেউ সহ্য করতে পারতো না, মানে এরকম ও মানে অনেক কষ্ট পাইছে, অনেক। মানে 2 হাত, আমার ছোটো বোন বলতেছে 2 হাত মানে ছাঁচড়া হয়ে গেছে, একবার লেবেটে এরকম করছে, আর রক্ত নিছে, ইঞ্জেকশন দিছে, ক্যানোলা লাগাইছে, এমনি তো শরীরে কিছু নাই। তো এটি করতে করতে মানে ওর শরীরে কি মানে অনেক কষ্ট পাইছে। তো এরকম আর কি। তারপরে থাকতে ইমপ্রুভ হয় না, ডাক্তাররা তো ওরকমই অক্সিজেন লাগাই রাখছে, ওষুধ দিতেছে। তারপরে যে এই শনিবারে আর কি একদম অবস্থা খারাপ হয়ে যায়, অক্সিজেন লেভেল একদম কমে যায়। তারপরে সাথে লাইফ সাপোর্টে দেয়। তারপরে সবাই বলে যে আপনারা দোয়া করতে থাকেন, হয়তো আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবে, আর না হলে। তারপরে হচ্ছে খবর আসলো আমার এখানে যে দোয়া করতে থাক, মনে হয় আর বাঁচবো না। ওর 1% মানে 1% আছে ওর, যে মানে ইয়েতে লাইফ সাপোর্টে রাখছে, মানে 1% না থাকলে শেষ, আর থাকবে না। আর কিছুক্ষণ পরেই আর কি শুনি যে ডাক্তাররা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ও আর নাই। আমার বোনটা যে কি কান্না করছে, আমি শুধু ওই খবরটা পাইয়া বলতেছে, আল্লাহ তুমি অনেক ধৈর্য দাও, ও যেন এই কষ্ট সইতে পারে। ওখান থেকে আমার ভাই হাওমা করে কাঁদতেছে, ডাইনা বাবাকে ফোন দিয়েছে যে ভাই বাগনিটারে বাঁচাইতে পারলাম না, আল্লাহ নিয়ে গেল। তারপরে তো আমাদের ভুলটা কোথায় হয়েছে সেটাই বলি, যে ডাক্তার যখন বলছে যে তেমন কোনো সমস্যা নাই, আপনারা বাসায় নিয়ে যান, হালকা একটু সমস্যা, তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, 2 মাস পরে আসেন। তখন যদি ডাক্তারের কথা না শুনে আরও কয়েক জায়গায় ওরা নিয়ে যেত, দেখাইতো, তখনই পরীক্ষা নিরীক্ষা চিকিৎসাটা শুরু করতো, তো হয়তো আল্লাহ জানি না, হয়তো ওই 2 মাসের মধ্যেই ভালো হয়ে যেত। 2 মাসে ওর ছিদ্রটা বড় হয়ে গেছে, ওই দুধ টানতো না, দুধ টানার কারণে তো ওই ছিদ্রটা বেশি বড় হয়ে গেছে। এখন এটা বললেও গুণা হবে, কারণ আল্লাহ এতটুকু হায়াত রাখছে, তো আমাদের মন তো মানে না, কারণ বাচ্চাটা অনেক কষ্ট করছে, আর আমার বোন অনেক কষ্ট করছে, রাত ভরে জাগনা রয়েছে। পাওয়ার পর থেকেই আর কি ওকে নিয়ে মানে বললাম 2 মাস ভালো ছিল, তারপর থেকে আর কি হাসপাতালের উপরেই ছিল। ওই আর কি আপনারা এটাই আর কি, মানে একটা ডাক্তার যদি একটা কিছু বলে, তো এটা সবারই উচিত আরও কয়েকটা ডাক্তার দেখায়া মানে কি হয়েছে বা কতটুকু সিরিয়াস এটা বোঝার জন্য আরও কয়েকটা ডাক্তার দেখানো উচিত, আরও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কী করার। তো ল্যাবেটে যে যার কাছে নিয়ে গেছিলো সে বলছে যে তোমরা যদি অন্তত 1 মাসের মাথায়ও নিয়ে আসতা, তাহলে ছিদ্রটা এত বড় হতো না, বাচ্চাটা এই অবস্থা হতো না, এটা ওষুধেই ভালো হয়ে যেত।
মানে করা লাগতো না, অপারেশনও করা লাগতো না। এরকম কত বাচ্চা যে সিরিয়ালে গেছে। তো আমার বোন বলতেছে, আমি মনে করছিলাম যে আমার বাচ্চারই বুঝে এরকম মানে এরকম হয়েছে, আল্লাহ এটা দিছে। কিন্তু এমন মানে 100 কতজন জানি রুগী ছিল, সব মানে উনি তো হার্টেরই স্পেশালিস্ট, মানে সব এরকম বাচ্চার এরকম ছিদ্র, হার্টের ছিদ্র নিয়ে আসছে। বললো যে তখনই বুঝলাম যে না, আমার বাচ্চা দেখার না, সবাই এরকম অনেকের বাচ্চার আছে। যে 100 মানুষ একটা আর কি বলি যে হয়তো আমাদের ভুলের জন্যই কি ওর জীবনটা গেল, ও এত কষ্ট পাইলো। ডাক্তার যখন বললো যে আরও আগে যদি নিয়ে আসতেন তাহলে ও এরকম হতো না, অপারেশনও লাগতো না, ওষুধেই ভালো হয়ে যেত। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সবার কাছে দোয়া চাইছিলাম ওর সুস্থতার জন্য। তো দুনিয়া থেকে চলে গেছে। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ আল্লাহ চায় নাই, হয়তো বাঁচলেও হয়তো অনেক কষ্ট হইতো বা অনেক অসুবিধা হইতো, হয়তো আল্লাহ এই জন্যই নিয়ে গেছে। তো এই আর কি দোয়া করেন। আমার বোন তো মানে ও যখনই মানে ও অজ্ঞানের মতোই সেন্স ফিরে, আর ওর বাচ্চার জন্য কান্দে, আবার মানে সেন্সলেস হয়ে যায়, এরকম অবস্থা। সবাই দোয়া করেন আল্লাহ নিয়ে ওর বাপ মাকে ধৈর্য ধরা তৌফিক দান করে, সবার বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। তো আজকে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।